নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। জলবাহিত রোগ প্রতিরোধে স্কুলে পানীয় জলের উদ্যোগ। কলকাতাতে প্রথম অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 ব্যক্তি। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের উপর তথ্যচিত্র, শিক্ষকদের সংবর্ধনা। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, কাজ বন্ধ করল গ্রামবাসীরা। সাঁতার প্রতিযোগিতায় প্রথম কলকাতার আহেলি সাহাব। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। জলবাহিত রোগ প্রতিরোধে স্কুলে পানীয় জলের উদ্যোগ। প্রাইমারি ও হাই স্কুলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি। বিধায়ক তহবিল থেকে প্রায় 70,000 টাকা করে বরাদ্দ করে এখনো পর্যন্ত নানুর বিধানসভার 33টি প্রাইমারি স্কুল ও 18টি স্কুলে ঠান্ডা, গরম ও নর্মাল এই 3 ধরনের বিশুদ্ধ পানীয় জলের অটোমেটিক পিউরিফায়ার মেশিন বসানো হয়েছে। ফিতে কেটে পানীয় জলের মেশিনটি উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ, বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও বোলপুর সাংসদ অসিত মাল। একই সাথে ছাত্রছাত্রীদের সাথে মিড ডে মিলের খাবার খান জেলা সভাপতি ও বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। দেখুন, আজকে খুজুটিপাড়া রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে গতকাল শিক্ষক দিবস উপলক্ষে এখানকার ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রদর্শনী করেছে, খেলাধুলায় অংশগ্রহণ করেছে, তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে। তাছাড়াও কর্মশিক্ষা যে সাবজেক্ট, সেই বিষয়ে এখানকার ছাত্রছাত্রীরা যে প্রদর্শনীগুলো করলো, আমি আমার এমপি সাহেব, বিধায়ক সাহেব, আমার জেলা পরিষদ মেম্বার থেকে শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা যেগুলো দেখলাম, সত্যিই আমরা অনেক স্কুল ভিজিট করি, অনেক বিদ্যালয়ে যাই, কিন্তু এখানকার ছাত্রছাত্রীর সঙ্গে শিক্ষকের যে একটা সমন্বয় এবং ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে যাচ্ছে কর্মশিক্ষা নিয়ে, বিজ্ঞান নিয়ে, সত্যি এই বিষয়গুলো ভাববার বিষয় আছে। আমরা চাই এভাবেই খুজুটিপাড়া এই রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যেভাবে প্রশিক্ষণ দিচ্ছে সিনিয়র ছাত্রছাত্রীদের, তাদের আগামী দিনের চলার পথকে নির্দেশনা করছে, এভাবেই সারা বীরভূম জেলা এগিয়ে যাক, সারা বাংলা এগিয়ে যাক। বীরভূম নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতাতে প্রথম অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। কলকাতার হলদিরাম ব্যাংকুয়েট হলে 7ই সেপ্টেম্বর রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রথম জেএসএসকে অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রায় 700 বেশি বাচ্চা এখানে পার্টিসিপেট করেছে, এখানে পার্টিসিপেট করেছে এবং এখানে আমাদের এখানকার অনেক আমাদের 4th ব্যাটালিয়ন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, কমিশনার পুলিশরাও ছিল, বিএসএফ হিসেবে এসছে। আর আমি প্রত্যেকটা বাচ্চাকেই বলবো যে ক্যারাটে হচ্ছে একটা পপুলার একটা মার্শাল আর্ট গেমস। ভারতের বিভিন্ন রাজ্য ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 700-র মতন প্রতিযোগী এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ভবিষ্যৎ বাচ্চাদের এটাই বলবো যে শরীর যদি ঠিক থাকে তবে মন ঠিক থাকবে। যেটা রাহুল যে উদ্যোগটা নিয়েছে এদের শরীরচর্চা, আমি এটাকে খুব প্রশংসা করি। ক্যারাটে প্রতিযোগিতায় ছোটদের পাশাপাশি মহিলাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতন। খুবই ভালো লাগছে, বলতে গেলে ছোটবেলাকে পেয়ে গেছে। আচ্ছা, খুবই ভালো লাগে।
দেখাচ্ছে। এটা খেলা হাত দিয়ে লেগে থাকবে, কিন্তু মাথা ঘামালে চলবে না। মেন ব্যাপার হচ্ছে শরীর চর্চা। এই প্রতিযোগিতায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের এসিপি অঞ্জন দত্ত, এসিপি কৌশিক চক্রবর্তী, এসিপি জীবন কুমার দত্ত, পৌর মাতা পিয়ালি সরকার ও সমাজসেবী পার্থ সরকার, পশ্চিমবঙ্গ GFFSK-এর সাধারণ সম্পাদক বরুণ কুমার গাঙ্গুলি, জয়ন্ত মুখার্জি, প্রতিযোগীদের মুখ্য আয়োজক রাহুল সিনহা সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। রাহুল সিনহা জানালেন কলকাতায় তারা প্রথমবার এত বড় মাপের আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করতে পেরে তারা অভিভূত। অন্যদিকে কলকাতা পুলিশের সকল এসপিগণ ছোট ছোট বাচ্চাদের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেছেন। এবং খুব ভালো শুধু আমাদের আরো বেশি ইন্সপায়ার করবে এবং তাদের একটা প্র্যাকটিস হবে যে ফার্দার এনি টাইপ অফ গভর্নমেন্ট রেকগনাইজ স্পোর্টসে তারা খেলতে পারবে এবং ভবিষ্যতে এগোতে পারবে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের সাথে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 ব্যক্তি। সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত দেবীপুর মাঠ সংলগ্ন এলাকায় ইমামালদুল শেখ ও এবং থান্ডু শেখ নামে 2 জন ব্যক্তিকে ঘোরাফেরা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম ও তার পুলিশ টিম তল্লাশি শুরু করে সন্দেহভাজন 2 ব্যক্তিকে জিজ্ঞাসা করতেই তাদের কাছ থেকে বেরিয়ে আসে একটি দেশি তৈরি পিস্তল ও 2 রাউন্ড গুলি। ইতিমধ্যেই 2 জনের নামে কেস রেজিস্টার্ড করে 7 দিনের পুলিশ হেফাজতে জেলা জজ আদালতে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ। কি কারণে তারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সাগরপাড়া থানা। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের উপর তথ্যচিত্র এবং শিক্ষকদের সংবর্ধনা। শুক্রবার জাতীয় শিক্ষক দিবসেই বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল শিক্ষা সেলের উদ্যোগে বসিরহাট রবীন্দ্র ভবনে শিক্ষকদের চাঁদের হাট বসল। শহর বসিরহাট থেকে প্রত্যন্ত সুন্দরবন, ভারত বাংলাদেশ সীমান্ত ঘেরা বসিরহাটের বিভিন্ন প্রান্তের একসময় কর্মরত শিক্ষকরা আজ বাড়িতে বসে অবসরে দিন যাপন করেন। তাদেরকে জাতীয় শিক্ষক দিবসে খুঁজে খুঁজে বের করে এই রকম শিক্ষকদের সংবর্ধনা দিল বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল শিক্ষা সেল। শুধু তাই নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বসিরহাটের কৃতি ছাত্রছাত্রী এবং একাধিক খুদে প্রীতি খেলোয়াড়দের সহ বসিরহাটে বেশ কয়েকশো শিক্ষককে সংবর্ধিত করা হয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে। অনুষ্ঠানের শুভ সূচনা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের ওপর তথ্যচিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর 24 পরগনা জেলা ডিএসপি চেয়ারম্যান দেবব্রত সরকার ও উত্তর 24 পরগনা জেলা আরটিএ সদস্য সুরজিৎ মিত্র বাদল, প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্লাহ রনি সহ একাধিক শিক্ষক, নেতা, বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা। আজকের ডেটে দাঁড়িয়ে প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সেলের যারা নেতৃত্ব আছে তারা অর্গানাইজড হতে এই জিনিসটা করেছে এবং তারই ফল আজকে বাস্তবে আপনারা দেখবেন 1,500 শিক্ষকের প্রতিনিধিত্বে আজকের এই শিক্ষক দিবস উদযাপন। আমাদের হাতে যদি সুযোগ থাকতো এই 1,500টা 5,000-এ রূপান্তরিত হতো। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে কাজ বন্ধ করল গ্রামবাসীরা।
মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভান্ডারিয়া গ্রামের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 1.5 বছর আগে রামজীবনপুর বাইপাস থেকে কংক্রিটের তৈরি 2 কিলোমিটার 600 মিটার রাস্তার কাজের জন্য বরাদ্দ করা হয়েছিল 1,30,63,823 টাকা। রাস্তার কাজ শুরু হলেও কোনো কারণে থমকে যায়। আমাদের যে রাস্তাটা কালকে ঢালাই হলো, কালকে রাস্তা ঢালাই হওয়ার পরে খানিকক্ষণ পরে রাস্তাটা ফেটে গেছে। যে বালিটা দিয়েছে এত কাদা একবারে মিহি বালি, টঞ্চি সিমেন্টের ভাগ মনে হচ্ছে কম আছে, বা রাস্তা পুরো ফেটে গেছে। এরকম সমস্যা থাকলে কি করে 2 দিন পরে তো আরও ফেটে চলে যাবে, রাস্তা চলবে কি করে? তখন ঢালাই হওয়ার থেকে না হওয়া ভালো। বাকি রাস্তার কাজ অবশেষে ভান্ডারিয়াতে শুরু হয়। বালি যা বালি আছে দেখেছেন, ওই বালি থেকে ঢালতে গায়ে ঢালবো, না বরাবর চলে যাবো রিটার্ন। কি আছে, খুঁজি নেই। এই রাস্তার কাজ কবে শুরু হয়েছিল? রাস্তার কাজ চলছে, রাস্তার কাজ করতে দেয়নি, পাবলিক করিনি। কতদিন আগে শুরু করেছিলেন? রাস্তার কাজ প্রথম থেকে শুরু হয়েছে, পয়সা দেয়নি, ফান্ডে কি করবে তুমি? আস্তে কত করবো আমরা? রাস্তার বাকি কাজ শুরু হলেও নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তার কাজ। তার ফলে রাস্তা তৈরির 2 দিনের মধ্যেই একাধিক জায়গায় দেখা দিয়েছে ফাটল। তার উপরে ঢালছে, আজ কতদিন হয়েছে সে ঢালাই হচ্ছে নি। এইসব ডোব ডাব, তারপরে ঘাস বালি, হ্যাঁ লোকাল সিমেন্ট দিয়ে সেসব দিয়ে ঢালছে। এটা কন্ট্রাক্টরকে জানানো হয়েছিল? কতবার জানা হচ্ছে। কি বলছে? হ্যাঁ সে বলছে ঠিকই আছে, ঠিক আছে। ঘটনার কথা গ্রামবাসীরা ঠিকাদার কর্তৃপক্ষকে জানাতেই ঠিকাদার কর্তৃপক্ষের সাথে গ্রামবাসীদের বচসা শুরু হয়। যদিও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কথা অস্বীকার করছেন ঠিকাদার কর্তৃপক্ষ। এখানে পুরো ঘাস বালি ঘাস কঞ্চিত, এবং এখানে গর্ত করছে এবং সাইডে হচ্ছে পাটা পিটছে 2 ইঞ্চি 3 ইঞ্চি করে নামিয়ে পাটা পিটছে কোদালে করে। তারপরে রাস্তাকে কন্ট্রাক্টরকে বারণ করছে, কোনো রকম শুনেনি। কন্ট্রাক্টর নিজেও বলেছে বালিটা খারাপ, তারপরেও সেই বালিটা দিয়ে 1.5 কিলোমিটার মানে 7 কিলোমিটার রাস্তা সে করে ফেলেছে। তাকে বারণ করা সত্ত্বেও সে শুনেনি কোনো মতে। ঠিক আছে, মানে তাকে বলা সত্ত্বেও সে চড়া হচ্ছে বরঞ্চ আমাদের উপরে, কোনো রকম ভাবে যে কোনো কারো কথা শুনেনি। অন্যদিকে গ্রামবাসীরা বলেন, যতক্ষণ না পর্যন্ত নিম্নমানের সামগ্রী পরিবর্তন করে নতুন করে রাস্তা তৈরির সামগ্রী আনা হচ্ছে, ততক্ষণ রাস্তার কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। এ বিষয়ে এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য দুলাল লোহার জানান, গ্রামবাসীদের অভিযোগ সত্য, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। সামগ্রী পরিবর্তন না করা পর্যন্ত গ্রামবাসীদের কথা মেনেই রাস্তার কাজ বন্ধ থাকবে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা। ওরা বললো 2-3 গাড়ি আছে আমাদের, এই ফুরিয়ে গেলে আবার নতুন বালি আনবো, এনে আমরা করব কাজ। সেইটাই এখন ফুরোয়নি, বলছে বালি আসবে, এখন পর্যন্ত আসেনি। কিন্তু গ্রামবাসীরা বলছে যে এই নিম্নমানের সামগ্রী পরিবর্তন না করা পর্যন্ত রাস্তা করতে দেবে না। কি বলবেন? বন্ধ যদি থাকবে, আর কি বলবো, গ্রামবাসীকে নিয়ে তো চলতে হবে আমাকে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সাঁতার প্রতিযোগিতায় প্রথম কলকাতার আহেলি সাহা। রাজ্যে সাঁতার প্রতিযোগিতার ব্যক্তিগত পদকের নিরিখে মেয়েদের মধ্যে কলকাতার আহেলি সাহা 50 মিটার ও 100 মিটার সারফেস এবং 50 মিটার বাইফিনে, এবং হাওড়ার জয়শ্রী মাহাতুর সর্বাধিক 3টি করে সোনার পদক পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। কলকাতায় আপাতত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তি বজায় থাকবে। এই অস্বস্তি থেকে এখনই মুক্তির কোনো সুখবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি, না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবারও এই গরমে অস্বস্তি অনেকটাই বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস সূত্রে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।